যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাদের শাস্ত্র বলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা হয়তো বাস করছি ভারতে, পশ্চিম বাংলায়, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে আমাদের জন্মভূমি পশ্চিম বাংলা বা ভারতবর্ষ। এই যে কত বড় যন্ত্রণা, কত বড় বেদনাদায়ক, ভাষায় ব্যক্ত করার মতো সামর্থ্য আমার নেই। আমাদের বাপ দাদা তারা অবিভক্ত বা অখণ্ড ভারতবর্ষের নাগরিক ছিলেন। আমরা কতিপয় ক্ষুদ্র স্বার্থান্বেষী ব্যক্তিবর্গের কুচক্রান্তে দেশ ভাগের যন্ত্রণার শিকারগ্রস্ত হয়ে নিজের মান সম্মান ধর্ম বাঁচানোর তাগিদে চোরের মতো এখানে এসে বাস করছি। চোরাপথে বর্ডার দিয়ে আসার সময় কতবার হেনস্থার শিকার হয়েছি। জীবন হাতের মধ্যে নিয়ে, বন্দুকের নালের মধ্যে নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু আজকে আমি এত ধন্য মনে করছি নিজেকে, সেটা আমি বলে ব্যক্ত করতে পারবো না। এতদিন পরে আমার মনে হচ্ছে আমি যেন সেই অখণ্ড দেশেই অবস্থান করছি। বিশেষ করে যারা এখানে রয়েছেন আমার পিতৃতুল্য, তাদের যে এই মহান প্রয়াস, এই প্রয়াসের জন্য আমি তাদের সকলের চরণে জানাচ্ছি শতকোটি দণ্ডবত প্রণতি। আমি বিশেষভাবে সময় নষ্ট করব না, আমারও তাড়া রয়েছে, আর এ সম্পর্কে আমার জ্ঞান গম্য নেই। তথাপিও যেহেতু আজকে আমরা সবাই বলে থাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, শুধু তাই নয়, সেই সঙ্গে আর একটি কথা লেখা আছে পঞ্জিকাতে, বিজয়া দশমীর সঙ্গে সঙ্গে আরেকটি কথা লেখা আছে কি, ভগবান শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব। মা দুর্গা দশভূজা, তিনি যেমন মহিষাসুরকে মর্দন করেছিলেন, তেমনি ভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বর্ষকাল বনবাস সমাপ্ত করে রাক্ষস রাজ অসুরকে, রাবণকে তিনি পরাভূত করে আজ এই দশমীর দিনেতে তিনি অযোধ্যায় বিজয় করেছিলেন। এই জন্য যেমন বিজয় দশমী বলি আমরা, সে তেমনি ভাবে ভগবান রামচন্দ্রের বিজয় উৎসব বলে থাকি। আমি দীর্ঘায়িত না করে আমি সমাপ্ত করব গীতার শ্লোকের উচ্চারণের মধ্য দিয়ে। ভগবান কখন কেন আসেন, কি জন্য আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান দেখলেন যে তাকেই যারা নিজেদের প্রভু তথা জীবন সর্বস্ব মনে করে সেই যদুবংশীয়বান কংসের উৎপীড়নে সন্ত্রস্তভাবে জীবন কাটাচ্ছে, তখন তিনি নিজ যোগমায়াকে এই রূপ আদেশ করলেন, দেবী কল্যাণী, তুমি গোপবৃন্দ এবং গোধনে সুশোভিত ব্রজভূমিতে গমন করো। সেখানে গোপনায়ক নন্দের বালভূমিতে গোকুলে বসুদেবের পত্নী রোহিণী আছেন, তার অন্যান্য পত্নীরাও কংসের ভয়ে বিভিন্ন গুপ্ত স্থানে অবস্থান করছেন। আমার যে অংশ শেষ নামে কথিত হয়ে থাকে তা এখন দেবকীর উদরে গর্ভরূপে স্থিত রয়েছে। তুমি তাকে সেখান থেকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করো। হে কল্যাণী, এরপর আমি আমার জ্ঞান বলাদি দ্বারা সর্বাংশে পরিপূর্ণভাবে দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করব এবং তুমিও নন্দরাজের পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হবে। আজকে যার পূজাকে নিয়ে আমরা সকলে আহ্লাদিত ছিলাম, সেই মা দশভূজাই ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী রূপে এসেছিলেন। ভাগবতে কথা বর্ণনা রয়েছে, অর্চিষ্যন্তি মনুষ্যাস্তাং
সর্বকাম বরেশ্বরীম ধূপ উপহার বলিভি সর্বকাম বর প্রদাম নাম ধ্যানি কুর্বন্তি স্থানানি চ নরাভূপি দুর্গেতি ভদ্রকালেতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কান্নকেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদোত্তম্বিকেতি চ। অর্থাৎ তুমি সর্বলোকের সকল প্রার্থনা পূরণকারিণী বরদা দেবী রূপে মনুষ্যগণের পূজনীয় হবে। তারা ধূপ দীপ নৈবেদ্যাদি পূজা সামগ্রীর দ্বারা তোমার আরাধনা করবে। পৃথিবীতে বিভিন্ন স্থানে মানুষেরা তোমার পীঠাদি স্থাপন করবে এবং দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যা মায়া নারায়ণী ঈশানী শারদা অম্বিকা প্রভৃতি বহু নামে তোমায় আবাহন করবে। মা দশভুজার চরণে প্রার্থনা জানাই, তিনি জগৎবাসী সকলের দুর্গতি নাশ করুন, সকলকে শুভবুদ্ধি প্রদান করুন। আমাদের রাজ্যের দেশের তথা দেশবাসীর শুভবুদ্ধির উদয় হোক। মিথ্যা প্রবঞ্চনা অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠুক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের সমস্ত মানুষ সুখে শান্তিতে বাস করুন। আমরা সকলে যেন পর দুঃখে দুঃখী পর সুখে সুখী হয়ে স্বীয় স্বীয় ধর্মাচরণে রত থেকে আমাদের উত্তরসূরিদের জন্য একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি। হে মা দুর্গা, আপনার শ্রীচরণে এই প্রার্থনা জানাই। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সকল প্রাণীর মধ্যে শক্তি বুদ্ধি এবং বিষ্ণু মায়ারূপে অবস্থান করেন, তার প্রতি প্রণাম, বারবার প্রণাম। হরে কৃষ্ণ। নূতন সূর্য উঠুক মা বাংলার ভাগ্যাকাশে, দুর্নীতি রাজ ধ্বংস হোক আজ তোমার আশিসে। ফিরিয়ে দাও মা দাও মোদের হৃত গৌরব, তব চরণে প্রার্থনা করি আমরা এসব। ভেদাভেদ তোষণ নীতি হোক সবই ধ্বংস, তুমি যে মা জগদম্বা সবাই অচ্যুত বংশ। ডুবে গেছে শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রশাসন আজ, বহু দোষে দুষ্ট মাগো এ যে খুব বড় লাজ। কৃপা করো দশভুজা মাগো করি নিবেদন, মানব মনের অসুরকে করহ মর্দন। ভগবান রাম লঙ্কায় রাক্ষস দশানন, করি নিধন সিংহাসনে বসান বিভীষণ। মাগো তুমি এসে মোদের পশ্চিমবঙ্গে শান্তি দান স্বস্তি দান মাতা হিমালয় কন্যে। আগামী বর্ষে মাগো যেন তোমার করুণাতে মহানন্দে বিজয়া সম্মেলনী করি হর্ষেতে। হরে কৃষ্ণ। সকলকে